বেকু কি হলো রে? বাসন ফেললাম। কেদার্থ করেছো? চা কি হবে? বেকু দাও, আমি লুচি সন্দেশ খাবো। আমি তেলে ভাজা খাবো। ও বাবা, বাবা যাচ্ছে না, আমি তেলে ভাজা খাবো। এই চুপ। বেকু আমার কালো চা। এরা ঘুমায় না নাকি? বিশ্ব, পায়খানা খালি হয়ে গেছে, ফেলে যা। হোক, আমি এখন চমন ব্রাশ খাচ্ছি। বেকু দা, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। লুচি দিলে না? এ কোথায় এলাম? এ তো লুচি পায়খানার বাজার। ও বেকু দা! কানু, আমার শাড়িটা ইস্ত্রি হলো নাকি আমি সারাদিন সায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, কেস কাচ্ছি, বগলে ঘামাচ্ছি, উনুনা কোনো ধরেনি। আশ্চর্য। বিশ্ব, কাটা পোনা 500, জিরে 100। কাটা পোনা আমি খাই না দাদা, তুমি খুব ভালো করে জানো। আমি লোটে খাবো। খবরদার! ওই লোটে টোটে চলবে না। বাঙালদের খাবার আমি বাড়িতে ঢুকতে দেবো না। ও, ইসমাইল প্লেয়ার মন মানে ভাড়া করে খেলার কোনো ক্ষতি নেই। আর লোটের বেলাতেই যত দোষ। বাহ, ওই সব অখাদ্য কুখাদ্য বাড়িতে আনবি না বলে দিলাম। কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? মা, আমি আর এই পাড়ায় থাকবো না। ঠিক মতো ঘুমাতেও দিচ্ছে না। সকাল থেকে উঠে মাছ, পায়খানা, লুচি, আমার আর ভালো লাগছে না। ভুলে বাবা, তা কি করবো বল, আমারও তো ভালো লাগছে না। কিন্তু তোর বাবা তো আর সত্যি আমাদের খারাপ চান না। হয়তো আমরা আমাদের মতো করে ভাবছি বাবু, ওরা হয়তো অত খারাপ নয়। সত্যি ইনোসেন্ট, পাগলা আমার পগলা। যা না, নিচে যা, ওদের সঙ্গে মেলামেশা কর, বন্ধুত্ব কর, ভালো তো লাগতে পারে। যা। হোয়াট ইজ দিস ড্যাড? মম, জসমিন দেশে যদাচার। বেশি কঠিন ভাষা বলে ফেললাম। জয়সা দেশ ওয়াইসা বেশ। জয়সা দেশ ভেসা বেশ না? তাহলে আন্দামানে গেলে কি করবে? হ্যাঁ, জারোয়াদের মতো সব জামা কাপড় খুলে হুল্লা হুল্লা করে নাচবে? ও, তোমার নাইটি পরলে কোনো অপরাধ নেই, আমার লুঙ্গি পরলেই যত দোষ, তাই না? কেন? দুটোর ফাংশনই তো এক, ফুরফুর করে হাওয়া ঢোকান। বাজে বকো না তো। মম প্লিজ চুপ করো। ড্যাড তো ওরকমই, তুমি তো সব জানো। আজ আমার ইন্টারভিউ, কোথায় আমায় আদর করে একটু খাইয়ে দেবে তা না, সকাল থেকে শুরু হয়ে গেলে। তোমরাও তো এই বাড়ির মানুষগুলোর মতন হয়ে যাচ্ছ। মেয়েও মেয়াও। মিয়াও এই যে, মিয়াও। এটা কি হচ্ছে? বেড়াল খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছেন না? সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা বুঝতে পারছি না আপনি আমার দরজা বাইরে কেন খাওয়াচ্ছেন। বুঝতে পারছেন না? হ্যাঁ। বুঝিয়ে দিচ্ছি। এই পুরো বাড়িটা আমাদের, হ্যাঁ। এই ঘরটা এই বাড়িটার মধ্যে, হ্যাঁ। তার মানে ঘরটাও আমাদের, সহজ অঙ্ক। আর আমার ঘরের সামনে আমি আমার বেড়ালকে খাওয়াবো, তাতে আমি কোনো হুলোর আপত্তি শুনবো না। আপনি আমায় হুলো বললেন? বেশি সম্মান দিবেন না? আপনি এখান থেকে যাবেন কিনা? না, যাবো না, কারণ আমি আপনার সুবিধার জন্য আমার বেড়াদের অসুবিধা করতে পারি না। ওরা জায়গা পাল্টালে অসুবিধা বোধ করতে পারে, যেমন কোনো কোনো হুলো করে। নেহাত আপনি একজন বলে আমি আপনাকে কিছু বলছি না। আমার ঠিক যতটা ইয়ে ভাবছেন, আমি ঠিক ততটা ইয়ে নই। শঙ্কর বলে একজন আমায় জিলিপি বলেছিল, তাকে জেলে পড়ে দিয়েছিলাম। আপনি বোধহয় আমাকে ঠিক মতো চেনেন না। চিনি, তাই পড়া হুমদো হলো। মিয়াও মিয়াও মিয়াও। আপনাকে না আমি হাট! আজ মেরেই ফেলবো। আমি এরকম কি করে ধরতে চাই না। ব্যাটের মধ্যে হাত দিয়ে ব্যাটটা ধর ঠিক করে। এই ব্যাট দি। ব্যাট করে। এই ওরে বাবা রে। এই বলটা কে মেরেছে? আমি মেরেছি। এই না ও মেরেছে। এই না ও। দেখছেন না গায় কি জোর? আমার টপিটা ভাঙলি কেন? ভাঙলি কেন? হাট! আমার সাথে যাবেন দাদা? আসলে কি হয়েছে স্যার, বুঝতেই পারছেন যে পাড়াতে তো কোনো সুপারমার্কেট নেই, তাই লোকজনদের বড্ড অসুবিধা হয়। আর আমি ছাড়া এই এলাকার লোকজনদের দুঃখ কষ্ট আর কেই বা বুঝবে বলুন। তাই আমি ভাবছিলাম আপনার বাড়িটাকে যদি একটা সুপারমার্কেট বানানো যায়। এরকম জায়গায় আশেপাশে অনেক পেয়ে যাবেন, সেখানেই করুন। দাদা, তাহলে স্যার ব্যাপারটা আপনাকে খুলেই বলি। প্রত্যেকবার ভোটে এই পাড়াতে আমার পার্সেন্টেজটা বড্ড বেশি কমে যায়।
কিছুতেই বাগে আনতে পারছি না পাড়াটা। হুম। আপনি বলুন, পাড়া সেবা তো আমি তখনই করতে পারবো যখন পাড়া আমার সেবা করবে, তাই না? ওই যে পাড়াতে একটা ক্রিকেট টিম আছে না, 11 বুলেটস না গুলেটস, তার মধ্যে আমার ছেলে আছে, কিন্তু তারা বড্ড বোকা, কিচ্ছু করে উঠতে পারে না, টিমটাকে ভাঙতে পর্যন্ত পারে না। আর তাই আপনি যদি জায়গাটা দেন, তাহলে ভালো একটা কিছু করে গোটা পাড়াটাকে আমার পতাকায় মুড়ে দেবো। বাড়ি তো দেবই না, কিন্তু একটা কথা দিতে পারি, টিম যদি ভাঙে তাহলে আপনার ভাগ্যে এ পাড়া থেকে যটা ভোট জুটেছে তাও জুটবে না। কারণ এই 11 বুলেটস শুধু দর্জি পাড়ার একটা টিম নয়, দর্জি পাড়ার প্রাণ। নমস্কার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ঠিক জায়গা বল ফেলিস। চল চল চল। হারিয়ে গেলি নাকি বলটা দে। ও হাই আবার ঘরে বল পাঠানো। তারা তো দেখাচ্ছি মজা।